হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমরা আজকে মূলত নেটওয়ার্ক ডিস নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 15 মে 2024 আমি একটি কাজ শুরু করেছি এবং সেই কাজটি শেষ হচ্ছে 20 মে 2024 এবং মধ্যবর্তী সময় যদি আমি হিসেব করি ক্যালেন্ডার অনুযায়ী এখানে টোটাল ওয়ার্কিং ডেজ হচ্ছে 6টি। কিন্তু আমি এখানে যদি হলিডেজ এবং আমার উইকেন্ডগুলোকে কাউন্ট না করি তখন সেক্ষেত্রে আমার অ্যাকচুয়াল ওয়ার্কিং ডেজগুলো কত সেটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি সে বিষয়টা আজকে শিখব। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি ইকুয়াল টু দিয়ে আমাদের নেটওয়ার্ক ডেজ অপশনটাকে সিলেক্ট করার চেষ্টা করব। নেটওয়ার্ক ডেজ ডট ইন্টারন্যাশনাল এই অপশনটি সিলেক্ট করব। এই অপশনটি সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কাছে স্কিং হচ্ছে স্টার্ট ডেট। আমরা কবে কাজটি শুরু করেছিলাম 15 মে। আফটার দ্যাট আমরা এন্ড ডেটটাকে কাউন্ট করব অ্যান্ড আফটার দ্যাট আমরা দেখতে পাচ্ছি এখানে যে উইকেন্ডগুলো শো করছে। এখানে আমি শুক্র এবং শনি, ফ্রাইডে এবং স্যাটারডে এটাকে উইকেন্ড হিসেবে কনসিডার করতে চাই। সেক্ষেত্রে আমাকে সিলেক্ট করতে হবে 7 এবং আফটার দ্যাট আমার হলিডেটাকে ইনক্লুড করতে হবে। এখানে আপনি চাইলে যেই কোনো হলিডেকে মাল্টিপল হলিডে আপনি ইনক্লুড করতে পারবেন। আমি এখানে হলিডেজ হিসেবে 16 মেকে কনসিডার করলাম। এখন যদি আমি এন্টার ক্লিক করি সেক্ষেত্রে আমার এখানে ডেজ দেখাচ্ছে 3 ডেজ। অ্যাকচুয়ালি যদি আমরা ক্যালেন্ডারটাকে ফলো করি আমরা দেখতে পাচ্ছি আমি কাজটা শুরু করেছিলাম 15 তারিখে। 16 তারিখে আমার হলিডেজ ছিল এবং 17 এবং 18 এই দুটো তারিখ আমার উইকেন্ড। সো 15, 16, 17, 18, 19 এবং 20 এর মধ্যে 16, 17 এবং 18 এই তিনটে তারিখে আমার এক্সক্লুড করে আমার টোটাল কারেন্ট ওয়ার্কিং ডেজ দেখাচ্ছে 3। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।